পেঁপে গাছ দেখুন দেখুন কীভাবে আইল করে পেঁপে গাছ লাগানো হয়েছে। দর্শক, আশা করি এই যে আমার থেকে অনেক কিছু সবুজ বাংলা মাটি ও মানুষ কৃষি প্রোগ্রামটা আপনারা সাথে থাকুন কালার প্লে সাইট টিভি পেজে এবং ইউটিউব চ্যানেলে। দর্শক ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি পেঁপে গাছে কি দিতেছেন? পেঁপে গাছে না ঘাসের ওষুধ দিতে। ওইটা ঘাসের ওষুধ? এই ওষুধটা দিলে কি হয়? ঘাসটি মারা যাবে। গাছটি মারা আর নিড়ি দিতে হবে না? এখানে কি করলা লাগাইছেন? করলা আর না না করলা না, পেঁপে। পেঁপে বাগান কয়দিনে পেঁপে ধরবো? 100 দিনে। 100 দিনে করা যাবে, প্রায় 90 দিনে। 100 দিনে বাঁচন যাইব। হ্যাঁ, এই তো 100 দিনে বাসা দেবো। দর্শক দেখুন কীভাবে ঘাসের মাঝে ওষুধ দিচ্ছে। এই ওষুধটা ঘাস একদম আর হয় না, ঘাস আর কাটতে হয় না, আপনার পরিষ্কার হয়ে যায়, হ্যাঁ মজে যায় গাছটা, তাই না? দর্শক সাথে থাকুন। রফিক ভাইয়ের এই বিশাল প্রজেক্ট, এই যে যা দেখতেছেন মোবাইলের মধ্যে, রফিক সাহেবের এই প্রজেক্ট, তো উনি যখন একটু অনুদান পায়, সাহায্য পায়, মাসে সাহায্য করবেন আল্লাহ তাআলা 20-50 হাজার টাকা সাহায্য পায় ইয়া থেকে, আন্তর্জাতিক থেকে। তাহলে সে যেভাবে কৃষি আমাদের ময়নামতির মধ্যে গন্ডুল গ্রামে উনি বিখ্যাত একজন কৃষক, এবং কি উনি প্রত্যেক মাসে শসা করলা সব কিছু লস হইল কিন্তু ক্ষেত ছাড়ে না। লসও যদি কোনোটা হয় কি রবি ভাই, কিন্তু ক্ষেত করা চাষ অফ করে না। এটাই দর্শক, ওনার অনেক মেশিনপত্র আছে, ট্রাক্টর আছে, তারপরে যে মাছও চাষ করে, মোটামুটি মাছের চাষও আছে। তো দর্শক বলতেছি, আপনারা শিখুন রফিক ভাই থেকে। একজন গ্রামের, গন্ডুল গ্রামের ময়নামতির, উনি নর্মাল একটা লোক ছিলেন খুব, আজকে কৃষি এই যে সবজি করে মাছ চাষ করে উনি ওনার ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে খুবই ভালো আছে। এবং কি নিমসার বাজারও যে হোলসেল দেয় ওনারও ভালো রিপুটেশন, খুব ভালো। কারণ কি ওনার প্রতিদিন একদিন পর একদিন, দুদিন পর কোনো না কোনো কিছু হচ্ছে, করলা নইলে শসা নইলে মানে একটা না একটা পুঁইশাক, একটা না একটা বাজারজাত করে উনি। তো উনি কন্টিনিউটি ধরে রাখছে কি সবজি ক্ষেত। তো রোহিত ভাই বলেন আর কি, কেমন আছেন? আমি সময়ের জন্য আসতে পারি না, বুঝছেন। আছেন এমনি ভালো ইনশাল্লাহ? এনাও পেঁপে গাছ এইটা মিললে কত শতাংশ? দোনটা মিললা অনু ইসলামের, হ্যাঁ ইন্টারভিউ নিলাম, ম্যানেজার, আপনার ম্যানেজারে একটু আগে নিলাম। তো আশা করি আন্তর্জাতিকভাবে একটু সাহায্য সহায়তা আসবে আপনার, হ্যাঁ আসলে জানাইন, হ্যাঁ অবশ্যই সালাম দিবেন, হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো পর্বে, হ্যাঁ ইনশাল্লাহ।